নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডাতে সকালে ঘুম থেকে উঠতে আমাদের প্রায় দেরি হয়ে যায়। তাই স্কুল অফিসের তাড়াহুড়োর সময় এই একটা সবজি যদি আপনি তাড়াতাড়ি করে বানিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। খুব তাড়াতাড়ি বানানো যায় এই সবজিটা। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার অফিসের টিফিনে রুটি বা পরোটার সঙ্গেও এই সবজিটা দিয়ে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব। খুব একটা কালার আসবে না, জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে। এবারে আমি এর মধ্যে লম্বা লম্বা করে একটু আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে করে আমি ভাজবো। এই রান্নাটাতে আমি কিন্তু একদমই জলের ব্যবহার করব না, পুরোটাই আমি জল ছাড়া রান্নাটা করব। এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে রেখেছি একটু ফুলকপি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকেও খুব ভালো করে একসঙ্গে আমি ভাজবো। বেশ একটুখানি ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, হাফ চামচ মতো, আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আরও একটুখানি আমি এইভাবে ভাজবো। তারপর আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে ভাজবো। এবার এর মধ্যে আমি এক মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। পুরোটা আবারও ভালোভাবে একবার ভেজে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এই মিনিট 3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে দেব। এই রান্নাটা আমি মাঝে মাঝেই একবার করে করে ঢাকা দেব, 2-3 মিনিট করে রান্না হতে দেব, আবার একবার করে খুলে আমি নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি এর মধ্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কলি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কলিটা দিলে এই সবজিটার টেস্টটা ভীষণই সুন্দর হয়ে যায়। এবারে পুরোটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা আবারও আমি 2-3 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা আবারও আমি খুললাম। আবার আমি এটা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে দিলে কিন্তু আমার ফুলকপি আলু সবটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু আর কোনো রকম মশলা দেব না।
আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে আর খুলতে হবে, আর একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। ব্যাস, এবারে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখছেন তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই ঢাকা দিয়ে রান্না করতে করতে আমার হাতের অন্য কাজও করা যাবে। এবারে গ্যাস অফ করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে 5-6 মিনিট পর এটা আমি গরম গরম সার্ভ করছি। এটা টিফিনের রুটিতেও দিতে পারেন, বা ঘরেও আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, বা রাতের সবজি হিসাবেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে। একদম কম মশলা দিয়ে, দেখতেই পেলেন কোনো মশলা নেই, শুধু একটু পেঁয়াজ দিয়েই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের এই ভীষণই তাড়াতাড়ি তৈরি হওয়া যাওয়া রেসিপিটাকে? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।